কিন্তু মাছ তো মারা শেষ সব, আর 2-3 বছরের মধ্যে এই দেশে মাছ বলতে কিছু থাকবে না। সাগরে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ হয়ে ঘাটে ফিরছেন বরগুনা উপকূলের জেলেরা। তারা বলছেন, প্রতিবার ইলিশ ধরতে গিয়ে জ্বালানি ও রসদের দামও উঠছে না তাদের, কারণ ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, অবৈধ জালের ব্যবহার ও ট্রলের জাহাজে ধ্বংস হচ্ছে ইলিশ সম্পদ। ইমরান টিটুর প্রতিবেদন। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট বরগুনার পাথরঘাটা উপজেলায়, আর পুরো জেলায় মাছ ধরার উপর নির্ভর করে লক্ষাধিক পরিবার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বর্তমানে সাগরে গিয়ে মাছ না পাওয়ায় অনেকটা খালি ট্রলার নিয়েই তীরে ফিরতে হচ্ছে তাদের। জেলেরা জানান, সমুদ্রে গিয়ে 1 সপ্তাহ বা তার বেশি সময়ের জন্য ছোট বড় আকার ভেদে প্রতিটি ট্রলারে 5 থেকে 6 লাখ টাকা খরচ হয়, কিন্তু সাগর থেকে ফিরে এসে অধিকাংশ ট্রলারের ওই খরচের পরিমাণ মাছ বিক্রি করতে পারেন না। মাছ তো এখন কম, মাছ তো নাই, মাছ খুবই কম। এখন বর্তমানে আমাদের লস 6 লাখ টাকা টিভি যায়, ওই জন্য 4 লাখ টাকা। যে মাছ আছে মনে করো ছোট মাছ, এতে ভাই পয়সা নাই এখানে, ঠিক আছে, তা আমরা জেলেরা খুব অসহায়। প্রতি ট্রিপেই বাড়ছে তাদের ঋণের বোঝা। এসব ঋণ সত্য দূরের কথা, পরিবারের ভরণ পোষণ নিয়েই এখন দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। ইন্ডিয়ার যে বোটগুলা এগুলো আয়া মাছ তো ধরিয়া আমরা মাছ ধরছি, বাড়িতে উঠলে মাছ পানি লাগে গেছে, আমরা তো সেই জায়গায় মাছ পাই না, বাড়িতে আউল হয়েছে গাং। আচ্ছা বাচ্চাকে নিচে থাকতে তাতে আমরা মাছ পাইতাম। জেলেদের দাবি, সাগরের ট্রলিং জাহাজে মাছ শিকার বেড়েছে, এতে ছোট মাছও রক্ষা পায় না। সাগরে ইলিশ বড় হওয়ার কোনো সুযোগ পায় না, আর এ কারণেই গত বছরের তুলনায় এবছর মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে এখন পর্যন্ত জেলেরা চাহিদার 3 ভাগের 1 ভাগ মাছ ধরতে পেরেছেন। চিংড়ি মাছ এটা ট্রলিং জাহাজে ভালো হইতেছে, কিন্তু অন্যান্য যে বোটগুলো সেগুলো মাছ কম। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে সাগরে ইলিশ নেই বললেই চলে। কিন্তু মাছ তো মারা শেষ সব, আর 2-3 বছরের মধ্যে এই দেশে মাছ বলতে কিছু থাকবে না। বাদা, টয়লিং, গোপ এই যদি না বন্ধ করে তাহলে যে মাছ খাওয়া লাগবে না, হ্যাঁ পাইবে হুদে পানি। অত্র অবতরণ কেন্দ্রে যে মাছ অবতরণ হয়েছে তা গত বছরের তুলনায় অনেকটাই কম। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে কথা বলে নানামুখী সংকট নিরসনে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের যে ব্যবস্থা, জনবল, লজিস্টিক সাপোর্টস, এটা দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করি। আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, বোঝাই। তারপরেও কিছু অসাধু লোক যে নাই এমনটা বলার কারণ, এমনটা বলার সুযোগ নেই হয়তো আছে, কিন্তু আমরা চেষ্টা করি। গত বছর নিষেধাজ্ঞা শেষে নভেম্বর থেকে ডিসেম্বর এই 1 মাসে বিএফডিসি ঘাটে মোট 167.4 মেট্রিক টন ইলিশ ধরা পড়ে। এবছর সেই সংখ্যা অনেক কম। ইমরান টিটু, 71, বরগুনা।